আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, 1000 বস্তা এবার আদা চাষ করব। এর ভিতরে 1000 বস্তা আদা চাষের মধ্যে 6 কেজি করে 5 কেজি করে গোবর দেওয়া হয়েছে, 3 কেজি করে বালি দেওয়া হয়েছে, ছাই দেওয়া হয়েছে 1 কেজি করে। বাদ বাকিগুলো মাটি। ধাপে ধাপে আসবে, আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ। 1000 বস্তায় গোবর দেওয়া শেষ। 1000 বস্তা আদা চাষে গোবর দেওয়া ক্লিয়ার, ছাই দেওয়া শেষ, তার মেডিসিন যা আছে উপাদান সব কিছু শেষ, মাটি শেষ। এখন এইটারে আমরা কাটবো, কাটা দিব, মিক্সচার করব। 1000 বস্তা আদা চাষ করবো এবার ইনশাল্লাহ। এই যে আমার চাচা আছে সম্পর্কে, ভাই আছে সম্পর্কে, দাদা আছে সম্পর্কে, ওনারা কাজ করতেছে। 1000 বস্তা আদায় ম্যাগমা দিতেছি এলো 10 কেজি সিজনটা কোম্পানি। এই যে 2 কেজি করে প্যাকেট, 1 2 3 4 এই 5, 2 কেজি করে গেল। 1000 বস্তা আদা চাষে ব্যাঙ্গো দিতেছি এলো, এই ব্যাঙ্গো এটা হলো যে 16 ব্রন। এই 16 ব্রন এটা দিতেছিল 3 কেজি। এই যে 3 কেজি, আধা কেজি করে প্যাকেট। এই হলো 1 কেজি, এই 2 কেজি, এই একটাই 3 কেজি। এটা না, এটা ফাইটে গেছে এই জন্য বানছি, এটা থাক 3 কেজি। থিউবিট 1000 বস্তার জন্য আমি দিতেছি এই যে সালফার সিজনটা, এই যে সিজনটা কোম্পানির 5 কেজি। এই হলো এই যে 2 কেজি হলো প্যাকেট, এই 2 কেজি, এই 2 কেজি 4 কেজি, আর এই হলো হাফ কেজি করে 5 কেজি। বন্ধুরা, আমি একটু করবো, এই ওষুধটা চেক করবো, তারপর আমি কিছু বলতেছি। এটা কাটতে হলে আগে ধরো দি, ব্যাস তুমি এটা ধরো। এই বন্ধুরা, এই যে বিষ, এই দানাদার বিষটা ব্যবহার করবেন না। এবার আমি আইনে ঠকে গেছি, কারণ আমি আর পাবো না। এই যে দেখেন এই বিষ, আগে আমরা এইটা হলো লাল কালার, আর আমরা আগে ব্যবহার করতাম নীল কালার। এই যে এর মধ্যে নীল থাকতো, নীলের মতো কালারটা, এত গন্ধ ছিল। এই যে দেখেন, খাইলেও মনে মরবে না, দেখেন কোনো গ্রান নাই গেল। এইটা এই এলো একটা এলো ফালতু কোম্পানি। এই দেখেন, এই কালকে আমি এইটা ভাঙছিলাম, এই দুইটা আমার এই এলাকাতে আনছি, এই একই অবস্থা। টাটা আর বাটা এগুলো আপনারা জীবনে ব্যবহার করেন না। আমি ড্রাগন গাছে ব্যবহার করছিলাম কাল, কোনো নাই। দেখো তো তুমি, না দেখো তো আমি মিথ্যা বলি কিনা। নাই আপনারা কেউ এই কোম্পানির বিষ ব্যবহার করবেন না, কারণ বিষটা এমন একটা জিনিস। আমি এখানে গোবর দিতেছি, বিভিন্ন আইটেম দিতেছি, গোবরের মধ্যে অনেক রকমের পোকামাকড়ের লাভরা থাকে, সেই এর থেকে আবার পোকামাকড় যে কেচ্চামি চাবি যাবি অনেক কিছু তৈরি হয় মাটির মধ্যে যেটা হয়। তো এই দানাদার বিষটা এলো ওটাকে ধ্বংস করবে, আর সেই ধ্বংসের জায়গায় যদি আমি ক্ষতি করি, এক একটা নিচে এলো কত জানেন, দামের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমার এই এলাকাতে নিচে এলো 260 টাকা করে। এটা ঢাকা দিয়ে আনছিলাম 250 টাকা করে। আমি ঢাকা দিয়ে যার থেকে আনছি, আমার এলাকায় যেই শক্তি সাহস না খাড়াইতে পারি, ঢাকার দোকান থেকে আমি সেই শক্তিটা সাহসটা খাড়াইতে পারি। তা ওনাকে যে আমি এবার ইচ্ছা মতো একটু ঠাপামু, দেখবেন সোজা হয়ে যাবে। আপনারা কেউ এই কোম্পানির জিনিস ব্যবহার করবেন না, এটি ভালো না, একবার বাজে কোম্পানি। এখন তো কিছু করার নেই, আমার এটা ব্যবহার করতে হবে, কারণ আমার আর নাই, সময় নেই। আদার মাটি রেডি করতে আবার ঢাকা চলে যেতে হবে। আমরা এলাম কামলা দিয়ে খাই, আর এই কামলাকে টাকা করে। আমি বলছি আমাকে ভালোটা দাও, সে ভালোটা দিছে, আমার এলাকাতে দিছে এই যে টাটা জন, ভালো কোম্পানি। কি কমু আর, একটাও ভালো না, দাও। এই যে ছত্রাকনাশক হিসাবে আনছি এলো ম্যানসার, এটা হাফ কেজি করে প্যাকেট। আমি এখানে 2 কেজি ব্যবহার করবো ছত্রাক, যাতে আমার আদার শিকড় টিকড় না পৌঁছা যায়।
কারণ এটার আর একটা আসছিল, সেটা আমি পাইনি, আমার এলাকায় নাই। লাস্টে কি করে আমি এই ম্যানসার ব্যবহার করতেছি, কারণ না পাইলে কি করবো। এগুলো ঢাকা দিয়ে আমার সব আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে, তাহলে আমি ঢাকা দিয়ে সব এক এক দোকানে এক একটা পাইলো, আমি সেই এক একটা করে করে আনবো, এই গুছাই আনবো। কিন্তু আমার দেশটা হইলো মানে কি কমু, দেশের বদনাম করা ঠিক না, আমি গ্রামে থাকি কম, এই হলো অবস্থা, মানে দুঃখ লাগে আমার, কথা বুঝছেন। তা রাখি, ভালো থাকেন বন্ধুরা। আমি এই সালফারটা ব্যবহার করব না এখন। এই সালফার হইলো ব্যবহার করব না এই কারণে, আমি আবার রাসায়নিক সার দিছি, এমওপি দিছি আর টিএসপি দিছি। এই জন্যই এইটা দুইটা একত্রে দিলে মানে একটার থেকে হিতে বিপরীত হইতে পারে, দুইটা একত্রিত করলে। এই জন্য এইটা আবার আমি কিছুদিন পরে ব্যবহার করবো, 1 সপ্তাহ বা 10 দিন। আমার এই মাটিটা তো কাটা লাগবে, মাটিটা লাড়াচাড়া দিতে হবে সব মিলানোর জন্য। ওই টাইমে আমি এইটার ব্যবহার করবো। এইটা দিতেছি হইলো আমি 1000 বস্তায় 5 কেজি, 1000 বস্তায় আমি এই যে 1 কেজির করে 5 কেজি এইটা ব্যবহার করবো। কিন্তু এখন দিব না, এটা পরে দেবো। ওটার নাম কি ডাব? ম্যাগমা ওটা। এরম দেখাবি এই ম্যাগমা সালফার। বন্ধুরা, পুরো মেডিসিনগুলো একত্রে একটা পলিথিনের মধ্যে ঢেকে আমরা মিক্স করে নিচ্ছি আগেই। আর রাসায়নিক যে সারটা আছে, এমওপি, টিএসপি, তারপরে ইউরিয়া, এগুলো আগেই মাটির সাথে মিশিয়ে রাখছি। আর এগুলো সব একত্রে দিয়ে তারপরে আমরা ইতে দিয়ে দিব, মাটির গোবর সার যেগুলো দিছি, এগুলো সব সাথে ছাই, সব উপকরণের সাথে একত্রে মিক্স করব। আমার এইটা ঠিকানাটা হলো রাঙ্গাবালী উপজেলা, 1 নং ওয়ার্ড, খোনারবাড়ির দরজা। এইটা খোনারবাড়ির দরজা বললেই চিনে, দাসকান্দা। তা আমার নাম হলো মোহাম্মদ জাফর। যদি কেউ আদা চাষ করতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। যদি যোগাযোগ করেন তাইলে আপনারাও সুন্দর একটা সলিউশন পাবেন, আমিও আপনাদের কাছে সলিউশন দেব। দাদা বসে লন, দাদা বাতাস ওরে সতর্কভাবে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, বসে লন। তা বন্ধুরা, যা বলতেছিলাম, এইটাকে এখন পলিথিন দিয়ে মিক্স করবো। ওই মিক্স করে পলিথিন দিয়ে রোদের ভিতরে ঢেকে রাখবো 20 দিন। 20 দিন ঢেকে রাখবো। এর মধ্যে আরো 2-3টা লাড়াচাড়া দিতে হবে, মানে আমরা যে সিমেন্ট বালু মিলাই সেভাবে কাটতে হবে। কেউ যদি আদা লাগাইতে চান রাঙ্গাবালী উপজেলার মধ্যে, আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে। ভালো থাকবেন।